ফরিদ, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। তো আপনার তো এই যে কৃষির যে একটা আবিষ্কার, এত সুন্দর একটা কৃষির প্রয়োগ দেখে তো আসলে সত্যি প্রাণটা ভরে গেল। এই যে বুদ্ধিটা কই পাইছেন আপনি? এটা আমার নিজের থেকে বানিয়ে লইছি। এই জায়গাগুলো তো পতিত থাকতো, জি কোনো জি। কাজে আসতো? না না। তাই আপনার এই জায়গাটা এই যে কুমড়া লাগাইলেন, কুমড়া ফলনও তো বেশ ভালো হয়েছে। কি পরিমাণ কুমড়া কুমড়া আমরা হারভেস্ট করছেন এখান থেকে? এখান থেকে প্রায় 600-700 কুমড়া হারভেস্ট করছি। আর 600-700? জি জি। এখনো তো প্রায় ওই 400-500 লেগে আছে। হ্যাঁ, এখনো 400-500 আছে। আচ্ছা, টোটাল যদি আমরা 1000 কুমড়া ধরি এখান থেকে পান, 1000 কুমড়ার দাম কেমন আছে? এই প্রায় কিছু কুমড়া বেচছিলাম 30 টাকা করে। জি। আর এখন 20 টাকা করে বেচতেছি। এখন 20 টাকা করে বিক্রি বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটা তো কোনো কাজে আসতো না? না না। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখানে প্রায় আপনি 1000 কুমড়া যদি এভারেজে 30 টাকা করে বিক্রি করেন, তাও তো 30-40 হাজার টাকা বিক্রি করে ফেলছেন। ঠিক আছে। হ্যাঁ, 40 টাকা, 40,000 টাকার মতো বিক্রি করছেন। মানে এই জায়গাটা তো আপনার একটা পতিত পরে থাকতো। ঠিক আছে। সত্যি আসলে আপনার কাছ থেকে শেখার আছে, আপনাকে স্যালুট। বন্ধুরা দেখুন, জনাব ফরিদ আজ চাল কুমড়া, শশা, করলা হারভেস্ট করছেন। অসাধারণ ফলন হয়েছে। চাল কুমড়াগুলোর সাইজ দেখুন, খুবই সুন্দর। রোজায় শাকসবজির দাম কিছুটা কমে গিয়েছিল, যার কারণে কৃষকরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তারা হতাশ না, আগামীতে আরও বেশি করে জমি চাষ করার পরিকল্পনা করছেন কেউ কেউ। শশার সাইজ দেখুন, খুবই সুন্দর। মোটামুটি 4-5টা শশাতে 1 কেজি হয়ে যাবে। আজ জনাব ফরিদ মিয়া তার টোটাল প্রজেক্ট থেকে সবই হারভেস্ট করছেন। বাজারে এই ধরনের ছোট সাইজের করলা, আমরা যেটা দেশি উস্তা বলি, এই উস্তা বেশ চাহিদা থাকে, দামও বেশ ভালোই থাকে। ফলন দেখুন, খুব সুন্দর হয়েছে। এই মুহূর্তে দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন, তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। সম্মানিত দর্শকবিন্দু, আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাইতগাঁও গ্রামে। এই গ্রামের একজন শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা জনাব ফরিদ মিয়া প্রায় 1.5 একর জমিতে শশা, বেগুন, করলা, চাল কুমড়া এবং ঢেঁড়স চাষ করেছেন। আজ আমরা তার এই প্রজেক্টটি ঘুরব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন, গাছগুলো গ্রোথ দেখুন কতটা সুন্দর হয়েছে। মালচিং ব্যবহার করার কারণে দেখুন ওনার জমিতে একটু পরিমাণ ঘাস নেই। অসাধারণ বেগুনের ফলন হয়েছে। দেখুন, অসংখ্য করলা ঝুলে আছে। আজ জনাব ফরিদ মিয়া করলা হারভেস্ট করছেন। দেখুন, এটা হচ্ছে জনাব ফরিদ মিয়ার ঢেঁড়সের প্রজেক্ট। গাছগুলো গ্রোথ বেশ সুন্দর হয়েছে। পাশে রয়েছে শশার প্রজেক্ট। দেখুন, শশা গাছগুলোর প্রায় ফলন শেষের দিকে, তারপরেও এখনও অনেক শশা লেগে আছে গাছগুলোতে। উনি এই শশা প্রজেক্টটিতে সম্পূর্ণ আধুনিক উপায়ে মালচিংয়ের মাধ্যমে এই প্যাটার্নের মাচা করে চাষ করেছেন। অসাধারণ ফলন হয়েছে। দেখুন কি সুন্দর শশার ফলন, পাতার ডগায় ডগায়
শসা। অনেক শিক্ষিত ছেলেমেয়েরা এখন পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ঘুরে ওনারা কৃষিতে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন। তেমনই একজন হলেন জনাব ফরিদ মিয়া, অসম্ভব পরিশ্রমী একটি ছেলে। বন্ধুরা, ভালো করে খেয়াল করে দেখুন, এটা কিন্তু জমির আইল অথবা পার বলি, সেই পারেই উনি আবার মালচিংয়ের মাধ্যমেই উনি এই কুমড়া গাছ লাগিয়েছেন। প্রচুর কুমড়া এখানে বিক্রি করেছেন, তারপরেও এখনো অসংখ্য কুমড়া লেগে আছে গাছগুলোতে। চলুন বন্ধুরা, আমরা এখন কথা বলি শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা জনাব ফরিদের সাথে। 15 কাঠা। 15 কাঠা বলতে 1.5 একর? হ্যাঁ, আপনাদের এখানে তো 10% কাঠা। 10% কাঠা। আচ্ছা আচ্ছা, 1.5 একর জমিতে আপনি এই চাষ করছেন? জি জি, শসা করছি, কুমড়া করছি। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, এই জমিগুলো কি আপনার নিজস্ব জমি? নিজস্ব জমি আপনাদের? না না, নিজস্ব জমি না, কিছু জমি আছে লিজের আর কিছু আছে নিজস্ব। আচ্ছা আচ্ছা, লিজ নিছেন? এটা কিভাবে লিজ নিছেন আপনারা? এটা 5 বছরের লাগে 2 লাখ টাকা দিয়ে নিছি। 5 বছরের জন্য 2 লাখ টাকা একবারে দিয়ে নিয়ে নিছেন? হ্যাঁ। মানে 5 বছর আপনি যা চাষাবাদ করতে পারেন? জি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমাদের একটু বলেন যে আপনার এই যে জমিগুলা যখন আপনি রেডি করছেন, প্রস্তুত করছেন, কি ধরনের আপনার ফার্টিলাইজার আপনারা ইউজ করে থাকেন এনে? এখানে আমরা জৈব সার, জি। এরপরে রাসায়নিক সার। রাসায়নিক সার কি কি দেন? এই টিএসপি, ডিএপি? বাংলা ডিএপি, এমওপি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বোরন টোরন এগুলো? বোরন, সালফার। তাই না? জি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো দিয়ে মোটামুটি আপনার চাষাবাদই করছেন? চাষাবাদ করছি। আচ্ছা, যে আপনার জমিগুলোতে দেখলাম আপনার প্রত্যেকটা প্রজেক্টে আপনি মালচিং ব্যবহার করছেন। মালচিংটা আসলে ব্যবহারটা শিখলেন কোত্থেকে আপনি? এটা মালচিংটা ইউটিউব থেকে দেখে দেখে পরে শিখছি আর কি, মালচিং এর ব্যবহারটা। জি। মালচিং এর সুবিধাটা কি? অনেক কি সুবিধা একটু বলেন তো। সুবিধা, যাতে ঘাস হয় না, গাছের গুড়ি তাতানি লাগে না, শিকড় ছিঁড়ে না। আচ্ছা, এটাই? এটাই। আচ্ছা আচ্ছা, এই একটা মালচিং আপনার জমিতে চাষাবাদ করছেন, একটা মালচিং কয়বার ইউজ করতে পারবেন? এটা বছরে 1 বছর রাখা যায়। 1 বছর রাখা যায়? হ্যাঁ, 1 বছর রাখা মানে যায়। ঠিকভাবে সংরক্ষণ করলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দুইটা ফসল চাষ করা যায়। তাই না? আচ্ছা, মনে করেন আপনার এই মালচিং বিছানোর পরে গাছ লাগাইছেন, এখন কোনো কারণে আপনার গাছ খাবার চাচ্ছে, খাবার দিতে হবে, কিভাবে খাবার দিবেন? তাহলে এই যে মালচিং জায়গায় পরে দিতে হইব। মালচিং জায়গায় পরে দিতে হবে? সাইডে দিতে হবে? হ্যাঁ। ও আচ্ছা, পরে সেচ দিয়ে দিতে হবে? পরে সেচ দিয়ে দিতে হইব। ও আচ্ছা। এখানে আপনার কি ফসল চাষ করছেন? আপনার দেখলাম তো অনেক প্রকারের সবজি, মানে বাজারে যে সবজিগুলো সবসময় চলে সেগুলাই চাষ করছেন আপনি। ঠিক আছে। বেগুন, করলা, ঢেঁড়স, শসা, চালকুমড়া, পরে যে বরবটি, কাঁচামরিচ সব চাষ করছেন। টমেটো চাষ করছেন আপনি? আচ্ছা আচ্ছা। ফরিদ, আপনার এই যে শাক সবজিগুলো চাষাবাদ আপনার কবে থেকে শুরু করলেন আপনি? এটা শুরু করছি প্রায় 3-4 বছর ধরে। 3-4 বছর? ও আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলেন, আপনি তো একদম তরুণ একজন ছেলে, বয়সও খুবই কম, যুবক একজন ছেলে, আপনি তো চাকরি করতে পারতেন। এরকম এই যে রোদ বৃষ্টিতে না করে আপনি তো চাকরি করতে পারতেন। তাই এখন আপনার এত কষ্ট করে কৃষি কাজ করার কি দরকার? এটা নিজ মনে করে, মানে এটা নিজের চাকরি, নিজেরই হ্যাঁ। নিজের প্রতিষ্ঠান, নিজে উদ্যোক্তা হইলেন। উদ্যোক্তা হয়ে মানে আপনার আন্ডারে আরো 4-5 জন কাজ করবে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি নিজে উদ্যোক্তা হইলেন, আপনার দেখা দেখি আপনার প্রজেক্টের 4-5 জন লোক আরো কাজ করবে, তাদেরও একটা কর্মসংস্থান হবে, সেই নিয়ে ভবিষ্যতে আরো প্রজেক্ট বাড়াবেন। আচ্ছা আচ্ছা, সত্যি আসলে অসাধারণ। এই যে আপনার এই যে চাষাবাদগুলো করছেন, এই যে কুমড়া, তারপরে করলা, ঢেঁড়স, এই 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 গাছগুলো সাধারণত কি ধরনের রোগবালাই সাধারণত হয়ে থাকে? আপনার করলার মধ্যে সাদা মাছি, অমেরন, মোভেন্টু। আচ্ছা আচ্ছা, কনফিডর, এভারেস্ট, এন্টারকল। এগুলো কি ওষুধ স্প্রে করেন? স্প্রে করি।
ও আচ্ছা, এগুলো সব একত্রে মিক্স করে করে, একত্রে মিক্স করে করি। মানে এটা কি সব এভারেজে সব গাছগুলোতে একই না না না, এটা বাজ আছে মানে শশার জন্য আলাদা? আলাদা। আচ্ছা এই ওষুধ দেওয়ান যাবো, কিন্তু কম কম দেওয়ান লাগবে আর কি। মানে পরিমাণ জায়গা বুঝে পরিমাণ বুঝে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, মানে ইচ্ছা করে বেশি করে দেওয়া যাবে না? না না। আচ্ছা। আচ্ছা, ইয়ে 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 ফরিদ, আমাদের একটু বলেন, এই যে আপনি এই যে কৃষিকাজ শুরু করলেন 4-5 বছর ধরে, আপনার এই কৃষিটা নিয়ে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি আছে? কৃষিটা কি বাড়াবেন নাকি আরো কি কি করবেন আপনার? কৃষিটা পরিকল্পনা আছে আগামী দিনে আরো, ভবিষ্যতে আরো বাড়ায়াম, আরো বাড়াবেন? আরো 15-20 কাঠা বাড়ায়াম, মোট আচ্ছা। 50 কাঠা লইয়াম। প্রজেক্টটাতে আচ্ছা আচ্ছা, যদি আসলে চুলচারা হিসাব তো করা যায় না, টোটাল প্রজেক্টটাতে আপনার বিনিয়োগ কেমন করছে? ইনশাল্লাহ ভালো হয়েছে। কেমন কি পরিমাণ বিনিয়োগ হয়েছে? এই 3-4 লাখ টাকার মতো বিনিময় হয়েছে। মানে 3-4 লাখ টাকা খরচ করে ফেলছেন অলরেডি? হ্যাঁ। আচ্ছা, তাই আপনার এখানে টোটাল প্রজেক্টে কি পরিমাণ রিটার্ন আসতে পারে, মানে খরচ টরচ বাদ দিয়ে কি পরিমাণ লাভ হইতে পারে? খরচ টরচ বাদ দেওয়া প্রায় 5-6 লাখ টাকা লাভ করার আশা ছিল, আচ্ছা আচ্ছা, কিন্তু এখন বাজারের অবস্থা মানে বাজারটা একটু মানে কমে গেছে, কমে গেছে। শশা প্লাস সবকিছুরই তো একটা কম ইয়ে। হ্যাঁ। আশা রাখি বাজারটা উঠে যাবে, হয়তো 10-15 দিনের ভিতরে বাজারটা আবার উঠে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, এবার দামের জন্য কৃষকটাকে বেশ কিছুটা একটা এই, চিন্তাও হয়েছে। তাও লস তো হবে না? না না, ইনশাল্লাহ লস নাই না? লস হবে না। আচ্ছা আচ্ছা। তো ইয়ে ফরিদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দু, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।